আচ্ছা, শেহজাদ স্যার আছেন? স্যার আছেন তো? না স্যার তো নেই। ম্যাডাম যা বলেন আমাকে বলেন। আসলে আমরা ওই বটতলা পথ শিশুদের জন্য একটা ডোনেশন আবেদন করেছিলাম। অনেকদিন তো হয়ে গেল, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি একটু দেখবেন এখন এটা কোন পর্যায়ে আছে। সব টাকাগুলো দাউদ খানের অ্যাকাউন্টে চলে গেছে। ও আচ্ছা, তার মানে ওনার নাম দাউদ খান। তুই বেরো, মানে তুই এক্ষুনি এখান থেকে বেরোবি। তোর কিছু হয়নি তো বাবা? না না ঠিক আছে ভাবি, এগুলো দরকার নেই ভাবি, খুব বাদ দেন। উফ ভাবি কি করতেছেন এগুলো? চলে নামাজ দিতে দেন, লাগবে না। একদম চুপ, সবাই এখানে। ফাতেমা ম্যাডাম আপনাকে দেওয়া সব পড়ার ব্যাপার নিয়ে ক্যান্সেল করে দিয়েছি। গোলামের বাচ্চা রে, তুই কত টাকা দিছিস না? ভাইয়া, তুমি কি করছো? আজকে এবার বিচার, হ্যাঁ বিচার মুখে ওই চলেন ভাই, বাই বাই। এইগুলো কি আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি, আর আমাদের উদ্দেশ্য এইটা জানার পর আপনি কোন সাহস হলে হাত তুলেছেন বলুন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটাবার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করবো যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। না না দেখো, আমি বুঝতে পারি নাই তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ও যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? দেখো, হ্যাঁ আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে কটি। বুঝতে পেরেছি। আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র পাক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই, তোদের বুঝিয়ে দেব আমি কি জিনিস। গোলাম, জি ম্যাডাম। আচ্ছা ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? আচ্ছা, রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী একজন একই ব্যক্তি হচ্ছে। আসলে ও ভাবি তো সময় পেলে আমাদের ধরে ধরে কাহিনী। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেহজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেহজাদ চৌধুরী অনেক কোটিপতি একজন লোক, ভাবিরে প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছে, আর এই কারণে ভাবিরে পটানোর জন্য সে চাওয়ালারে বিড়া করে। কি ব্যাপার, আপনি নিচে শুবেন নাকি? কি করবো, তুমি তো ওর উপরে যাবে না, তাই আমি নিচে চলে আসলাম। এখন শোনো, তারপর কি হলো? তারপরে শুনছিলাম যে বিয়ে ঠিক হয়েছে, এরপর আর ভাবি কিছু বলে না, শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আজকে তোমার সাথে শুবো। জি। তুমি অনেক বেশি ব্যথা পেয়েছো গোলাম। ম্যাডাম ঠিক আছে। ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না, হ্যাঁ?